হাই এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে সবথেকে সহজ হোম রেমেডিজ শেয়ার করব হেয়ার গ্রোথের জন্য। তোমাদের যদি প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়ে থাকে বা হেয়ার গ্রোথ একদম কমে গেছে, তো আজকের রেমেডিটা তোমাদের 100% কাজ করবে, এটা কিন্তু আমার গ্যারেন্টি। এই রেমেডিসটা বানানো যতটা সহজ, কিন্তু এর কার্যকারিতা কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি যদি তোমরা এটা সঠিকভাবে ইউজ করতে পারো। আর আজকে আমি এটা বানানোর জন্য যা যা ইউজ করেছি সব কিছুই কিন্তু তোমরা তোমাদের বাড়িতেই পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে প্রায় বড় কাপের 1 কাপ জল আছে। এবার জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মেথি আর কালো জিরে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ফ্রেশ নিম পাতা। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি অ্যালোভেরা। আমি এখানে কিন্তু গাছের যে অ্যালোভেরার পাতাটা ওটাই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু বাজারের অ্যালোভেরা জেল ইউজ করা যাবে না। এই রেমেডিসগুলো কিন্তু আমাদের চুলে একদম ম্যাজিকের মতন কাজ করে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই এই রেমেডিসগুলোর ব্যাপারে জানো। তো এটাকে 10 মিনিট জাল করার পরে এর কালারটা কিন্তু এভাবে চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছো এটা হালকা গ্রিন কালার হয়ে গেছে। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না এই জলটা অর্ধেক হয়ে যায়। আমি যেহেতু এখানে 1 কাপ জল ইউজ করেছি, তো যতক্ষণ পর্যন্ত এই 1 কাপ জল ফুটে অর্ধেক না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এইভাবে জাল করতে হবে। আর দেখো এখানে কিন্তু আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এইটাকে রেখে দেবো যতক্ষণ না এটা একদম পুরোপুরিভাবে ঠান্ডা না হয়ে যায়। তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে তোমরা এটাকে ওভারনাইট রাখবে, এতে কিন্তু রেজাল্ট আরো বেশি ভালো পাবে। এবার দেখো সারা রাত রাখার পর এই উপাদানগুলির মধ্যে যত উপকারিতা আছে সবকিছু কিন্তু এই জলটার মধ্যে চলে এসছে। আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার শুধুমাত্র এই জলটাকে একটা বাটির মধ্যে ছেঁকে নিয়ে নিতে হবে। জলটা ছেঁকে নিয়ে মেথি, অ্যালোভেরা আর এই নিম পাতাটা তোমরা না ফেলে দিয়ে এটা পেস্ট বানিয়েও হেয়ারে অ্যাপ্লাই করতে পারো। একটা ভালো তোমরা হেয়ার মাস্ক পেয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে জলটাকে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আমরা আরও কয়েকটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব যাতে করে এর কার্যকারিতা আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা কিন্তু শুধুমাত্র এই জলটা ইউজ করতে পারো, বাট সেক্ষেত্রে তোমাদের এর রেজাল্টটা একটু আস্তে আস্তে পাবে। এবার দেখে নাও আমি এর মধ্যে কি কি অ্যাড করছি। সবার ফার্স্টে আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ কোকোনাট অয়েল। আর কোকোনাট অয়েলের জন্য আমি এখানে ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করেছি ম্যাক্স কেয়ারের। এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে, বা তোমাদের কাছে অন্য কোনো কোকোনাট অয়েল থাকলে তোমরা সেটাও ইউজ করতে পারো। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ক্যাস্টর অয়েল। এই অয়েলটা আমাদের হেয়ার গ্রোথের জন্য কতটা ভালো সেটা তো তোমরা সবাই জানো। এই রেমেডিজে কিন্তু তোমরা ক্যাস্টর অয়েলটা স্কিপ না করার চেষ্টা করবে, কারণ এটা আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণই ভালো। তো ক্যাস্টর অয়েলও আমি এখানে 1 চামচ মতন অ্যাড করলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করব টি ট্রি এসেনশিয়াল অয়েল। আমি এখানে ইউজ করছি অ্যালপস গুডনেসের। এই অয়েলটারও কিন্তু অনেক কার্যকারিতা আছে, তোমাদের হেয়ার গ্রোথ বুস্ট করতে হেল্প করে। এই অয়েলটা আমাদের ফেস আর স্কিনের জন্য অনেক ভালো। তোমরা চাইলে ডিটেলস একটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব, আমাকে কমেন্ট করে জানিও তোমরা সেটা দেখতে চাও কিনা। তো এরপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে আমি একটা স্প্রে বটলের মধ্যে এটাকে ভরে নিয়েছি। স্প্রে বটলে ভরলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে অনেক সুবিধা হয়। এটা জাস্ট হেয়ারের মধ্যে স্প্রে করলেই সুন্দরভাবে আমাদের পুরো হেয়ারে অ্যাপ্লাই হয়ে যায়। এবার চলো এটাকে অ্যাপ্লাই করা যাক। তো অ্যাপ্লাই করার আগে বোতলটাকে ভালো করে শেক করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। তো দেখো আমি এখানে অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছি। পুরো স্ক্যাল্পে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এর মধ্যে আমি কালো জিরে আর মেথি অ্যাড করেছি, যা আমাদের হেয়ার ফল কমাতে হেল্প করে আর হেয়ার গ্রোথ বাড়াতে সাহায্য করে। অ্যালোভেরাও কিন্তু আমাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করে, আর হেয়ার যদি ড্যামেজ হয়ে যায় সেগুলোকে রিপেয়ার করতে অনেক বেশি সাহায্য করে, হেয়ারটাকে ময়শ্চারাইজ করে। আর এখন যেহেতু সামার, আমাদের হেয়ারের স্ক্যাল্পে কিন্তু অনেক ইচিনেস, র্যাশেসের প্রবলেম থাকে, তো নিম সেগুলো রিডিউস করতে হেল্প করে। এবার আমি এটা আমার হেয়ারে 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেব। তোমরা এটা সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করো, আর 1 মাসের মধ্যেই তোমরা কিন্তু এটার রেজাল্ট দেখতে পাবে। আর এটা কিন্তু সব রকম হেয়ারেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, টিনেজাররাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই অবশ্যই ইউজ করে আমাকে কমেন্টে এসে রেজাল্ট জানিও। বাই।